আবু সাইদ জানাবেন যে এর আগে আমরা জেনেছি র্যাব যেমনটি বলেছে যে ছেলে সাদি তার মাকে হত্যা করেছে। এখন পুলিশ বলছে যে এই ঘটনাটি ঘটিয়েছে তার ভাড়াটিয়া। তো এই দুই মতের পার্থক্যের বিষয়ে আসলে দুটি সংস্থা কি বলছে, কি জেনেছেন এখন পর্যন্ত? জি কাজুরি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে র্যাব এই হত্যাকাণ্ডের পরে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেফতারের পর তারা জিজ্ঞাসাবাদ করেছিল এবং তারপরে সাংবাদিকদের ডেকে প্রেস ব্রিফিংয়ে কিন্তু বলেছিলেন যে সাদ এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তারপরে ওই মামলায় আহ, পুলিশের হাতে এই সাদকে সোপর্দ করার পরে আদালতে তাকে তোলা হয় এবং সেখানে তিনি কিন্তু 164 অর্থাৎ 164 ধারায় সেখানে কোনো জবানবন্দি দেননি, বরং এর প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা যারা ছিলেন তারা কিন্তু তাকে আদালতের কাছে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আহ, আরো 7 দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত আহ, তখন সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং দুপচাঁচিয়া থানার ইন্সপেক্টর নাসিরুল ইসলাম আমাদেরকে যেটা জানিয়েছেন যে দুপচাঁচিয়া থানায় সাদকে নিয়ে যাওয়ার পরে অধিকতর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি বারবার বলেছেন যে এই হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত নন এবং বেশ কিছু ক্লু তারা সেখানে উদ্ধার করে এবং তার পর্যায়ে কিন্তু সেখান থেকে এটি প্রমাণ করার তারা চেষ্টা করছেন যে যে হত্যাকাণ্ডের পরে কয়েকটি বিষয় নিয়ে তারা চিন্তা করেছিলেন যে উম্মে সালমা নিহত হওয়ার পরে তার মোবাইল ফোনটি ছিল, সেই মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছিল না। বাসায় যে ইলেকট্রনিক্স ডিভাইস, সেই ডিভাইস গুলো সেখানে ছিল না। বিশেষ করে ইন্টারনেটের যে রাউটার, এইরকম কয়েকটি বিষয় এবং যারা ঘরে তালা দিয়ে চলে গেলেন সেই তালার চাবিটা কিন্তু তারা খুঁজে পাচ্ছিলেন না। এই তিনটি গুলো সামনে রেখে তারা কিন্তু তদন্ত শুরু করেন। তার এক পর্যায়ে তাদের কাছে এটা চলে আসে যে ওই বাসার ভাড়াটিয়া মাবিয়া, তার অনুসন্ধান তারা করতে থাকে এবং তার অনুসন্ধান করতে গিয়ে কিন্তু এই রহস্য অন্যদিকে মোড় নেয়। এদিকে এই দেশ কাঁপানো চাঞ্চল্যকর যে হত্যাকাণ্ডটি ঘটেছে, র্যাব বলছে ছেলে তার মাকে হত্যা করেছে, অপরদিকে পুলিশ তদন্তে এখন পর্যন্ত এই সাদ বিন আজিজুর রহমানের সংশ্লিষ্টতার কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি, এমনটি কিন্তু দাবি করেছেন পুলিশের ইন্সপেক্টর নাসিরুল ইসলাম। গতকাল গণমাধ্যমের কাছে কিন্তু এমনটি কথা বলেছেন। পরস্পর বিরোধী এই বক্তব্যের কারণে মানুষের মধ্যে এক ধরনের সংশয়ও সৃষ্টি হয়েছে যে দেশের গুরুত্বপূর্ণ যে দুটি সংস্থা, যে সংস্থার উপর মানুষ নির্ভর করে, সেখানে যদি এই আস্থা এবং অনাস্থার একটি অবস্থান তৈরি হয়, সঙ্গত কারণে মানুষের মধ্যে এক ধরনের সংশয় সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। এদিকে সাদ বিন আজিজুর রহমানের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে তার স্বজন নিহত হওয়ার পরে একদিকে যেমন তারা শোকাহত, পাশাপাশি আবার তাদের পরিবারের একটি সন্তান যখন ওই মামলায় জড়িত এমনটি ঘোষণা যখন আসে এবং পরবর্তী আরেকটি সংস্থা যখন এই বিষয়টি বলছেন যে আদৌ এখন পর্যন্ত সাদ এই ঘটনার সাথে সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি, তখন কিন্তু তারা বারবার দাবি করছে যে কেন এই ধরনের তথ্য র্যাবের মতন একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে, র্যাবের মতন একটি তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কেন আগে প্রচার করা হলো। অধিকতর জিজ্ঞাসাবাদ বা আরো বেশি করে তদন্ত করার পরে যদি এটা করা হতো, হয়তো বা এই বিষয়টি এইরকম নাও হতে পারত। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই মাবিয়া ওই বাসায় ভাড়া ছিলেন এবং ভাড়া থাকার কারণে সেখানে তার বাসায় বাহিরের বেশ কিছু লোকজন মাঝে মধ্যেই আসতো এবং তিনি অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এবং সেখানে মাদক সংক্রান্ত বেশ কিছু বিষয়ও কিন্তু পুলিশের তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে। পুলিশ আমাদেরকে যেটি বলেছেন যে তাদের তদন্তে যে বিষয়টি এখন পর্যন্ত উঠে এসেছে যে এই মাদক বিক্রি এবং অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি উম্মে সালমা জানার পরে সালমা তার পরিবারের লোকজনের কাছে জানায়, বিশেষ করে তার স্বামীর কাছে আজিজুর রহমানের কাছে জানানোর পরে সালমাকে ওই বাসা থেকে বের করে দিতে চেয়েছিল এবং বের করে দেওয়ার পরেই, এই কথা জানার পরেই কিন্তু মাবিয়া তখন উত্তেজিত হয়ে ওঠে এবং বলেছেন যে এতই সহজ কি আপনি আমাদেরকে বের করে দিবেন। এরপরেই পুলিশ যেটা বলছেন যে তখনই তারা এই হত্যার পরিকল্পনা করে এবং এক পর্যায়ে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে এবং পুলিশ যে মুসলিমকে গ্রেফতার করেছেন
এবং মুসলিম গতকাল আদালতে কিন্তু 164 ধারায় এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা তিনি কিন্তু স্বীকার করেছেন এবং আদালতে স্বীকারোক্তি দেওয়ার পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর দুই আসামি যেমন সুমন রঞ্জন রবিদাস এবং মাবিয়া, তাদেরকে পুলিশ অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তাদেরকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তো কাজুরি, এই ছিল বগুড়ার এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিয়ে। আমরা খোঁজ রাখছি পরবর্তী বিষয়গুলো নিয়ে। পরবর্তীতে এই বিষয়ে আবারও আপনার কাছ থেকে তথ্য জেনে নেব। আবু সাইদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, বগুড়া চাঞ্চল্যকর সালমা হত্যাকাণ্ডের সবশেষ খবর জানছিলাম সহকর্মী আবু সাইদের কাছ থেকে।